بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البكر بالبكر جلد 100 وتغريب سنة والسيب الزاني الرجم رواه البخاري মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে বক্তব্যের বিষয় পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে জরুরি দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে যে আসলে আমাদের প্রশংসামূলক কথা বা আমরা মুফতি বা আমরা কোরআন হাদিস বুঝি এমন আলোচনাগুলি আমাদের সামনে হোক, এটা শরীয়ত অনুমোদন করে না। বরং এই দৃষ্টিকোণকে শরীয়ত খুব তীব্রভাবে নিন্দা করেছে। তিনি বলেছেন যে কেউ যদি কারো প্রশংসামূলক কথা বলে তাহলে যে বলছে তার মুখে মাটি ছুঁড়ে মারো। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে যে যার প্রশংসা করা হলো তাকে ধ্বংস করা হলো। সামান্যতম যদি তার ভিতরে একটু অহংকার গৌরববোধ প্রকাশ পায় তাহলে তার যে কোনো ইবাদত কুলাবে না, তার পরিণাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন মুহলিকাতুন ও সালাসাতুন মুনজিয়াতুন, তিনটি কাজে মানুষ ধ্বংস হয় আর তিনটি কাজে মানুষ বেঁচে যায়। তিনটি কাজে মানুষ ধ্বংস হয়, তিনটি কাজে মানুষ বেঁচে। এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করো, এই মানুষগুলো দাঁড়িয়ে আছে কেন? তাদের বসার সহযোগিতা করো, নাহলে যে উপরে ফাঁকা আছে এখানে বসতে বলো। তিনটি কাজে মানুষ ধ্বংস হয় আর তিনটি কাজে মানুষ বেঁচে যায়। আল্লাহ রাসূল বলছেন আমাল মুনজিয়াত, তবে যে তিনটি কাজে মানুষ বেঁচে যায় তার একটি হচ্ছে তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা। এর বাস্তব সারমর্ম খুব কঠিন। প্রকাশ্য ও গোপনে আল্লাহকে ভয় করা এর বাস্তব খুবই কঠিন। যাতে মানুষ দেখতে পাবে যে লোকটা পরহেজগার, তাহলে সুদ খাবে না, অযথা হাটে বাজারে বসে থাকবে না, অন্যায় বিচার করবে না। এটা হলো বাহ্যিকভাবে আল্লাহকে ভয় করা। আর গোপনে আল্লাহকে ভয় করা, কোন নারীর সাথে মোবাইলে গল্প করবে না, গোসলখানায় গিয়ে কোনো পাপে লিপ্ত হবে না, নির্জনে যখন একা আছে কারো ব্যাপারে মন্দ পরিকল্পনা করবে না। সবসময় সে ভাববে যে এটা পরহেজগারিতার বিরোধী কাজ, এটা আল্লাহকে ভয় করার বিরোধী কাজ। সবসময় তার আল্লাহ ভীতিতে তাকে ঠেকাবে।
তো এই কথা আল্লাহ রাসূল বলছেন যে তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, মানুষ বেঁচে যাবে যদি তার ভিতরে এই কাজটি থাকে, গোপনেও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। মানুষ তো আল্লাহকেই বুঝে না, তো আল্লাহকে ভয় করবে কি? আমি রাস্তায় হাঁটছি, আপনি আমাকে চিনবেন বলে বলবেন আব্দুর রাজ্জাক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি আমাকে চিনেনই না, তা আপনি কি বলবেন আমাকে যে আসসালামু আলাইকুম? আপনি তো তেমন বলবেন না। বা আরো শ্রদ্ধামূলক কিছু বলতে চাইলে চিনলে জানলে বলবেন, চিনবেন না জানবেন না তখন কি বলবেন? তা তো বলবেন, এটা হয় না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে, আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে, লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কালিল, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো আমাদের জীবনে তো কান্নার কোনো পরিবেশই নেই। এখানে আমরা বসে আছি বেশ কয়েকজন মানুষ, যদিচ পরিচালনা এই কমিটির মধ্যে যারা আছেন তারা মনে করছেন যে আজকের অনেস্ট মানুষ। কথা ঠিকই, ঢাকা শহর, গাজীপুর একটা শহরের ব্যাপার, কে 5 পয়সা ধর্মের দাম দেয়? ধর্ম একটা কঠিন নীতির নাম, ধর্ম একটা কঠিন নীতির নাম, মানে এমন কঠিন নীতির নাম যে কোনো কাজই নীতি ছাড়া চলে না। আর নীতি পালন করা মানুষের জন্য কঠিন, যদি কেউ মানুষই পালন করবে, গরু ছাগল করবে না। ধর্ম এত কঠিন যে 1 গ্লাস পানি পান করবেন তাতে 4টে নীতি লাগে। 1 গ্লাস পানি খেলে যদি 4টে নীতি লাগে তো কয়জন মানবে? 1 নাম্বার 1 গ্লাস পানি পান করবেন তো 1 নাম্বার ডান হাতে ধরতে হবে, 2 নাম্বার বিসমিল্লাহ বলতে হবে, 3 নাম্বার এক শ্বাসে পান করতে পাবেন না, 4 নাম্বার শ্বাস ভিতরে ফেলতে পাবেন না। 1 গ্লাস পানি পান করতে যদি এত নীতি লাগে, কে মানবে কয়জন? 2000 টাকা দিয়ে জুতা কিনেছেন, নিজ ইচ্ছে পড়তে পাবেন না, দলিল দিয়ে নীতি দিয়ে পড়তে হবে। নীতি আবার একজনের চলে, 2-1 জনের চললে একটা সুবিধা থাকতো যে আটরসি যেভাবে বলেছেন সেভাবে করলেই হবে, দেওয়ানবাগি যেভাবে বলেছেন সেভাবে করলেই হবে, খাজা মঈনুদ্দিন চিশতি যেভাবে করেছেন সেভাবে করলেই হবে। না, এত কঠিন ব্যাপার। কিসের দেওয়ানবাগি আর আপনার কিসের খাজা মঈনুদ্দিন চিশতি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলেন যে এইভাবে, আর ওটা যদি রাসূলের না হয় তবে মানা যাবে না, ওটা বাতিল। উমরের নীতি চলে না। উমর মানে উমর এত বড় মানুষ, উমরের ঈমান এত বেশি। আল্লাহ রাসূল বলছেন উমর আনতা তাসলুক ফি তারিকিন লা ইয়াসলুকু শায়তান ফি তারিকিকা, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, ও শয়তান দিয়েই চলে। তাহলে তোর শুধুমাত্র একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু একজন মানুষের, 2000 টাকা দিয়ে জুতা কিনেছেন, ওই একজন মানুষের নীতি দিয়ে পড়তে হবে, আপনারটা চলবে না। সেটা কি? ডান পায়ের জুতাটা আগে পরতে হবে, খোলার সময় বাম পায়েরটা আগে খুলতে হবে। নীতি, প্রতিটা কাজ নীতি। এই যে আমি কথা বলা শুরু করেছি, আমি ইচ্ছা মতো বলতে পারবো না, আগে বলতে হবে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলার পূর্বে যদি কোনো কথা বলি তাহলে আপনি বলবেন যে আপনার কথাই শুনবো না, যান গেলাম। আল্লাহ রাসূল বলছেন মান কাল্লামা বিগাইরি সালামিন ফালা তুজিবহু, কেউ যদি কোনো কথা সালাম ছাড়াই শুরু করে তাহলে তুমি তার কথার উত্তরই দিও না, যা। এই যে 50 লক্ষ টাকা খরচ করে বাড়িটা তৈরি করেছেন, আপনি ইচ্ছে মতো ঢুকতে পাবেন না, ওই একজনের নীতি দিয়ে ঢুকতে হবে। সেটা কি? কলিং বেলে আঙ্গুলটা রাখার সময় বলতে হবে আসসালামু আলাইকুম, তাছাড়া ঢুকতে পাবেন না। আর এই সালামের এত ক্ষমতা
এই সালামের এত ক্ষমতা, আপনি খালি মুখে বলেছেন আসসালামু আলাইকুম, হাতে হাতে ইবলিস বলবে, এই শয়তানেরা শোনো, লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই। এক কথাই ইবলিস বলছে যে তোমাদের থাকার জায়গা নেই। সালামের কত ক্ষমতা! বাড়িতে ঢুকে যদি বিসমিল্লাহ বলে খেতে বসেন, তখন ইবলিস বলে লা মাবিতা লাকুম ওয়াল আশা, এই বাড়িতে তোমাদের থাকারও নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও নেই। বিসমিল্লাহর এত ক্ষমতা। গরিব মানুষ, বাড়ি ঘরই নেই, বাহির দরজা নেই, এমনি একটা কাপড় ঝোলানো আছে বাহির দরজায়, আপনি বিসমিল্লাহ বলে এই কাগজটা বিছানে সর সমাতে রেখে দেন, দরজায় বিসমিল্লাহ বলে রেখে দেন। আল্লাহ নবী বলেছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। বুখারী মুসলিম। বিসমিল্লাহর কত ক্ষমতা! ধর্ম এমন একটা জিনিস, একজনের কথা দিয়ে চলে। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে ইচ্ছে মতো দুধ খাওয়াতে পারে না। অবাক! কিভাবে দুধ খাওয়াতে হবে? নবীর নীতিতে। সেটা আবার কি? বাচ্চা যখন দুধের বোঠাতে মুখ লাগাবে, তখন আপনার স্ত্রীকে বলতে হবে বিসমিল্লাহ। যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে, তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। এই যে আপনার বাড়ির জানালা দরজাগুলি আছে, আপনি ইচ্ছা মতো বন্ধ করতে পারেন না। কিভাবে বন্ধ করতে হবে? একজনের নীতিতে বন্ধ করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা আবার কিভাবে? আল্লাহ রাসূল বলছেন যে গাল্লিকুল্লাহ ওয়া ওয়াজকুরুল্লাহ, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। যে ভাতের পাতিল, তরকারির পাতিল, খাদ্যের পাতিল, আটার পাতিল, এগুলো আপনার স্ত্রী ইচ্ছা মতো ঢাকতে পারে না। কিভাবে ঢাকতে হবে? যেভাবে নবী বলেছেন। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন যে অকুকেরা বাকুম ওয়াজকুরুল্লাহ, প্রত্যেক খাদ্যের দ্রব্যাদির পাতিল ঢাকো, তোমরা বিসমিল্লাহ বলো। ভাতের পাতিল থেকে আপনার স্ত্রী ইচ্ছা মতো ভাত বের করতে পারে না। কার ইচ্ছায় বের করতে হবে? কার নীতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। সেটা কি? আল্লাহ রাসূল বলছে কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন আস্তিহা ফাইনাল বারাকাতু তানজালু ফি আস্তিহা, তোমরা পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। আপনার স্ত্রী যদি ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে দেয়, তাহলে পাতিলের বরকত কমবেই, নিশ্চিত কমবে, অবধারিত কমবে। নবী বলেছেন কমবে, অতএব কমবে, কমবেই। আপনাকে ভাত দেওয়ার সময় আপনার মা যদি গামলার মাঝামাঝিতে চামচটা ডুবিয়ে ভাত উঠাই, তাহলে গামলার বরকত কমে যাবে, কমতেই হবে। কিভাবে চামচটা ডুবাবে? গামলার এক পাশে চামচ ডুবিয়ে ভাত উঠাতে হবে, নাহলে বরকত কমে যাবে। আপনি যে বিছানায় শুইবেন, বিছানাটা আপনার স্ত্রী সুন্দর করে রেডি করেছে, আপনি ইচ্ছে মতো শুইতে পারেন না। একজনের নীতিতে শুইতে হবে। সেটা কি? ডান কাতে শুইতে হবে, মুখে বলতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আপনার 5 পয়সা দাম নাই। প্রতিটা কর্ম আপনাকে একজন মানুষের নীতিতে চলতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ তাআলামুনা মা আলাউ, আমি যেমন জানি তোমরা যদি জানতে, আমি আল্লাহকে যেমন জানি তোমরা যদি জানতে, আমি আল্লাহকে যেমন জানি তোমরা যদি জানতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তা কাঁদার তো আমাদের কোনো পরিবেশই আছে না। আছে না কেন? জানি না তো যে কেন কাঁদবো। কাঁদার তো একটা পরিবেশ আসতে হবে। 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছরের মানুষ এখানে বসে আছি, তেমন কোনো পরিবেশ আসেনি। আল্লাহ রাসূল বলছেন যে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাসার তো রাত দিন পরিবেশ। তাহলে কাঁদি না কেন? আল্লাহকে চিনি না এই জন্য। কাঁদি না কেন? আল্লাহকে বুঝি না এই জন্য। আল্লাহ রাসূলের বাক্যটা দেখেন তো কত গুরুত্বপূর্ণ বাক্য। আল্লাহ রাসূল বলছেন যে লাই ইয়ালাজান নার রাজুলুন হাত্তা ইয়ালাজাল লাবানু ফি যারই বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে।
যেমন ভাবে গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব। গাভীর বাঁট বুঝেন? গাভীর বাঁট থেকে দুধ বের করে আবার ভিতরে ঢোকানো যাবে কি? আল্লাহ রাসূল বলছেন যে গাভীর বাঁট থেকে দুধ বের করে নিয়ে আবার ঢোকানো যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে জাহান্নামে যাবেই না। তো মানুষ কাঁদবে, মানুষই তো আল্লাহকে চিনে না, তো কাঁদবে কি করে? মানুষই তো বুঝে না যে আল্লাহ কি, কাকে বলে। হ্যাঁ, আল্লাহ যদি মানুষকে একটু ধ্বংস করে দেখাতেন তাৎক্ষণিক তাহলে হতো। ধরেন এক মুহূর্ত ঢাকা শহরটা অর্ধ হাত উঁচু নিচু হয়ে গেল, এক মুহূর্ত। তো অর্ধ হাত উঁচু নিচু হলে এক মুহূর্ত হলে একটা বিল্ডিংও থাকবে না। সারা পৃথিবী যদি এক মুহূর্ত, আমরা তো ভূমিকম্প একটু নড়ে উঠে একবারে এভাবে হয়ে যাবে, আল্লাহ দেখাবে, তাহলে তো আর মানুষের বুদ্ধি থাকবে না, অজ্ঞান হয়ে যাবে, বুদ্ধি থাকবে না। এই কাজটা তো আল্লাহর কাছে তেমন কোনো ব্যাপার নয়। তা আল্লাহ করেন না মানুষের প্রতি দয়া করে, কিন্তু মানুষ তো বুঝে না। আল্লাহ রাসূল যে বলে গেছেন 1450 বছর পূর্বে যে ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির, যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে বলতে বলতে সকাল পর্যন্ত থেকে যান। তো আদম সন্তান কি বুঝে? ও তো নিমুখ হারাম, ও তো 3টে টিভি বন্ধ করেছে, 8টায় উঠবে। ও রাত 3টায় টিভি বন্ধ করেছে, ও তো সকাল 8টায় উঠবে। ও কি আল্লাহর দাম দিবে? অথচ আল্লাহ প্রত্যেক রাত এই প্রথম আকাশে নেমে এসে ভোর পর্যন্ত, আজান দেওয়া পর্যন্ত বলতে থাকেন, হে আদম সন্তান, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিব। কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ বলতেই থাকেন। আর এই নিমুখ হারাম 3টার সময়তে টিভি বন্ধ করেছে, ও 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। ও কি দাম দিবে আল্লাহর? আল্লাহকে মানুষ চিনতে না পারলে তো আর দাম দিতে পারবে না। বলছিলাম 3টি কাজে মানুষ ধ্বংস হয় আর 3টি কাজে মানুষ বেঁচে যায়। তার একটি ধ্বংস হওয়ার কথাটা কেন আসে যে ভুলবেন না। মানে মুখের উপরে প্রশংসা করলে অহংকার আসতে পারে। অহংকার যদি একটু চলে আসে, যতই বড় বক্তা হোক না কেন, আল্লামা দাহার যেই হোক না কেন, বিচার মাঠে টিকতে পারবে না। সে যত বড় মানুষই হোক না কেন, বিচারের মাঠ খুব কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই টিকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে বাপের 1 পয়সা উপকার করতে পারবেন না। আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীর কোন মানুষ বিচারের মাঠে কারো কোনো উপকার করতে পারবেন না। ওই কথাটা নিয়ে কথা এসেছে যে 3টি কাজে মানুষ ধ্বংস হয় আর 3টি কাজে মানুষ বেঁচে যায়। বেঁচে যাওয়ার একটি কাজ আপনাকে বলেছি, মনে আছে কিনা? তাকওয়াল্লাহ, ফিসিরওয়ালা নিয়ে গোপন এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে। তো মানুষ তো আল্লাহকেই চেনে না, ভয় করবে কি? এই জন্য এতক্ষণ পর্যন্ত বললাম তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করবে গোপনে প্রকাশ্যে। 2, কওলুল হক ফির রিজা ওয়াস সাখাত, সত্য কথা বলতে হবে, সুলি হোক আর ফাঁসি হোক। সত্য কথা বলতে হবে, সুলি হোক আর ফাঁসি হোক। সম্মানিত চৌধুরী সাহেব খুব কঠিন কঠোরভাবে কথা বলেন, ভালো কথা আমরা বুঝলাম। আল্লাহ তাআলা বলছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। যেখানে কোরআন মাজিদে এই কথা এসেছে, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, 2টা পাশাপাশি এসেছে।
তো ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। এখন টুঙ্গি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, 2 দিন পরে মোনাজাত হবে। তো ও হুজুর সাহেব, আপনার তো ভালো কাজ বুঝলাম, ভালো কাজ কি? আপনি বললেন লক্ষ লক্ষ মানুষের সামনে যে সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলে পূর্বের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। ভালো, এটা ভালো কাজের আদেশ। তা আপনি একটু দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে পারবেন না? এদেশের নেতা নেতৃত্ব সবাই হাত তুলে দোয়া করবে, দেশবাসী সারা বছর অকাম করে এসে এখানে হাত তুলে দোয়া করে সব ক্ষমা নিয়ে নিবে। তা আপনি একটু হাত তুলে দোয়া করার সময় বলবেন, শুনুন এদেশের প্রধানমন্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, এই পৃথিবীর মাটিতে তো ছবি মূর্তি আছে সব ভেঙে চৌচির করে দাও। যে সম্মানিত প্রধানমন্ত্রী দেশবাসী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দিতে হবে। এটা হলো মন্দ কাজের নিষেধ। ভালোটা তো আপনার খুব শুনলাম, মন্দটা আপনি একটু বলবেন না? এই দেশের মাটির সম্মানিত জনগণের নিকটে জনভাবে বলা থাকছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী, তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। 24 ঘন্টার মধ্যে মনিউদ্দিন চিশতির কবর, শাহজালাল শাহপরানের কবর, গোলাপ শাহের বাজার, এই দেশের মাটিতে যত উঁচু কবর আছে লাঠি দিয়ে ভেঙে চৌচির করে দিতে হবে, সমান করে দেব মাটিকে। এটা হলো মন্দ কাজের নিষেধ। ক্ষমতা হয় না মন্দ কাজের নিষেধ কি দেখাতে এসেছো তুমি? বলো কি তুমি মন্দ কাজের নিষেধ তুমি খুঁজে পাও না? দোয়া করার পূর্বে বলবেন আপনি, এই দেশের নেতা নেত্রীকে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, অতএব এই দেশের মাটি যত পতিতালয় রয়েছে, টাঙ্গাইলের পতিতালয়, এই আপনার ওই ফরিদপুরের ওই দৌলতদিয়ার পতিতালয়, আর এই দেশের মাটিতে যত পতিতালয় আছে সন্ধ্যা হতে হতে সব পতিতালয় বন্ধ করতে হবে। এই দেশের মাটিতে যত সুদী ব্যাংকিং ব্যবস্থা আছে, যত সুদী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সব বন্ধ করতে হবে সন্ধ্যা হতে হতে। মুখখান নাই আপনার, বলতে পারেন আপনি কি? আপনি দেখাচ্ছেন ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, কি বলতে চান? টঙ্গীর আখেরি মোনাজাতে হাত তুলে দোয়া করে জান্নাত কিনতে চাচ্ছেন? অসম্ভব হতে পারে না। তোমার টঙ্গীর আখেরি মোনাজাতি এই টঙ্গীর বৈঠক নাজায়েজ হারাম হওয়ার জন্য যথেষ্ট। তোমার টঙ্গীর আখেরি মোনাজাতি যথেষ্ট যে তোমার এই বৈঠক নাজায়েজ হারাম। আরগুলো থাক, তোমার আখেরি মোনাজাত যদি চলে তো কাবা ঘরের ইমাম সাহেব হাজিদেরকে নিয়ে আরাফার মাঠে আখেরি মোনাজাত করতে পারেন না, ওটাই চলে না? তুমি তো খুব ভালোভাবেই জানো যে যত লোক হজ করতে যায় সবাই আল্লাহর মেহমান, যত লোক হজ করতে যায় সবাই আল্লাহর মেহমান। আল্লাহর নবী শতবার বলেছেন, আর আল্লাহ রাসূল বলছেন যে আরাফার দিন যত মানুষকে আল্লাহ ক্ষমা করেন অত মানুষকে আল্লাহ আর কোনোদিন ক্ষমা করেন না। আরাফার মাঠে আল্লাহ যত মানুষকে ক্ষমা করেন পৃথিবীর আর কোন জায়গায় কোন স্থানে কোনোদিন অত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। আর এখানে তো কয়েক লক্ষ। এবছর মোটামুটি আরাফার মাঠে লোক সংখ্যা উপস্থিত হয়েছিল প্রায় 1 কোটি। তো কাবা ঘরের ইমাম সাহেব প্রায় 1 কোটি হাজি সাহেবকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না? কাবা ঘরের ইমাম সবচেয়ে ভালো মানুষ, তিনি সবাইকে নিয়ে বলতেন, আল্লাহ, আমরা সবাই মানুষ উপস্থিত হয়েছি, লক্ষ লক্ষ মানুষ, জানি না কার কি পাপ রয়েছে, যার হাত কবুল হবে তুমি তার হাতের মাধ্যম দিয়ে সমস্ত মানুষের হজ কবুল করে নাও। হতো না? তো কই হয় না যে পাপ হবে, নিশ্চিত পাপ হবে, অবধারিত পাপ হবে, পাপ হবেই। কেন? এতে রাসূলকে অপমান করা হয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। 3টা বাক্য। আবার দেখেন আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ,
তোমরা আল্লাহকে মান্য করো, 1। 2, রাসূলের আনুগত্য করো। 3, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যটা যেন কেমন হয়ে গেল। বাক্যটা যদি এরকম হতো, মনে হচ্ছে অন্তরটা বলছে আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। এরকম বাক্য আছে, কিন্তু এখানে নেই। এখানে আছে 1, আল্লাহকে মান্য করো, 2, রাসূলের আনুগত্য করো, 3, তোমাদের আমল বাতিল করো না। মানে মানতে গিয়ে একটু 19-20 আমল বাতিল হবে। মানতে গিয়ে একটু 19-20 আমল বাতিল হবে। আল্লাহকে মান্য করা মানে হলো কোন প্রকার শিরক করা যাবে না। শিরক চলে পিছন দিকে, শিরক পিছন দিকে যত নেকি আছে সবকে বাতিল করে দেয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক চলে পিছন দিকে। শিরক করলে অতীতের সম্পন্ন নেকি নষ্ট হয়ে যায়। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, গণকের কাছে গিয়ে যদি বলা হয় টাকা হারিয়ে গেছে দেখেন, এতে শিরক হয়, ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই মন্তব্য করলে শিরক হয়, ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে শিরক হয়, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই কথা বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এমন মন্তব্য করলে শিরক হয়, জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়, আপনার স্ত্রী ফরজ গোসল না করে বাড়ির কোনো কাজ করতে পারে না এমন মন্তব্য করলে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না তাতে লাথি মারা যায় না এমন মন্তব্য করলে শিরক হয়, মাদুলি সূরা ইয়াসিন লিখে তাবিজ হাতে গলায় কোমরে ঝোলালে শিরক হয়, মায়ের কসম করলে শিরক হয়, 2 চোখের কসম করলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, ছবি মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়, ছবি মূর্তি মুড়ে মুড়ে বাড়িতে যেখানে সেখানে ঝুলালে শিরক হয়, কবরের কাছে মাথা নত করলে শিরক হয়, কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে শিরক হয়, সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়। শুনুন, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শিরক হয়, পহিলা বৈশাখ পালন করলে শিরক হয়। আমরা কি হিন্দু? পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা? পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। এ দেশের মাটিতে সুনাগরিকে বেঁচে আছি। এ দেশের সরকারকে জেলে রাখা দরকার। বাংলাদেশের মাটিতে যদি 2 জন সুনাগরিক থাকে আমরা তার 1 জন হব। অতএব মনে রাখা ভালো হবে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয়ই আমার সমান। আমি এই জীবনের 5 পয়সা দাম দিনে আমি মুসলিম চির রণবীর, আমি পহিলা বৈশাখের মুখে লাথি মারি, আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি। আমি 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি, আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি। তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তোমার শরীরে পুজ আছে, তুমি মূর্খ, তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য।
যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মুখ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম, আমার মরা পর্যন্ত সময় থাকলো। বলেন কি আপনি? বলছিলাম শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। শিরক বুঝবে কে? শিরক কে 5 পয়সা দাম দেয়? প্রতিদিন সকালে এনপি এলিগেন্সে আসতাম রাজশাহী থেকে, তো নাটোর থেকে একজন লোক উঠত, একটু বড় টুপি, বিশাল 800,000 টাকার দাম টুপি। তো অনেকদিন থেকে ভাবতাম যে লোকটার সাথে কথা বলবো হয় না। একদিন কথা বললাম, তো কথা প্রসঙ্গে বলছেন যে অমুক অমুক বই পড়ি, তো সে বইগুলি আমার লেখা, এই বইগুলি পড়ে। আমার সাথে সাক্ষাৎ নেই, তো বলছে যে আমি খুব শিরকের কথা বলি, আমি খুব বেদাতের কথা বলি। তা বললাম আপনি শিরকের কথা কি বলেন? এসব আয়াত পড়ি, আয়াতের অনুবাদ করলেন, ভালো কথা। এসব হাদিস পড়ি, এসব হাদিসের অনুবাদ করলেন, ভালো কথা। তারপর আপনি জনগণকে কি দেখালেন যে কোনটা শিরক? সেটা তো দেখায় না। তাহলে আপনার জনগণ কি দিয়ে বুঝবে যে এটা শিরক? 3-4টা আয়াত অনুবাদ করেন কোরআন মাজিদ থেকে শিরকের। আল্লাহ তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে লাইন আশরাকতা লা হাবাতা আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, তোমাকে হত্যা করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো। একটা আয়াত অনুবাদ করলাম, একটা হাদিস অনুবাদ করলাম, এই আয়াতে এবং এই হাদিসে শিরক কোনটা কোনটা এটা দেওয়া নেই। আবার বুঝেন, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন লা হাবাতা আমালুক, আপনার আমল বাতিল হয়ে যাবে। এটা আয়াত। আল্লাহ নবী বলছেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও। এটা হাদিস। কিন্তু এই আয়াতের এই হাদিসে কোনটা কোনটা শিরক এটা কি বলা আছে? এখন এই দুটো অনুবাদ করার পরে বাংলাদেশের মাটিতে যত শিরক আছে সব টেনে নিয়ে আসতে হবে, সব ওই মুস্তালির সামনে বলতে হবে, পেশ করতে হবে। 24 ঘন্টার মধ্যে এদেশের নেতা নেত্রীর ছবি যত রাস্তাঘাট আছে সব ভেঙে চৌচির করতে হবে। এটা শিরক। আমি কাপুরুষের বাচ্চা, আমি কুসন্তান, আমি ছবিকে মূল্যায়ন করার জন্য জন্ম নিয়েছি? আমি কুসন্তান নাকি? আমি কি বাচ্চা? আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার গোশতের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার গোশতের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই মূর্তিখানায় ঢুকে লাঠি দিয়ে মূর্তিকে ভেঙে চৌচির করেছিলেন। আমার নবী যেদিন কাবা ঘরে ঢুকলেন, নিয়ে লাঠি নিয়ে ঢুকে তিনি বললেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কালো জাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে বাপের ছবি মূর্তিগুলো ছিল ইব্রাহিম এবং ইসমাইলের, সবকে লাঠি মেরে ভেঙে চৌচির করে দিলেন। আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে গোশতের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। অতএব আমি কুসন্তান নই, আমি মুসলিম, আমি সুসন্তান। আমার বাপের কবরটা দিয়ে এসে বাড়িতে ঢোকে, আমার বাপের একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল, ওই ছবিটাকে একবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। কেন? আমি ছবি পূজা করি না, আমি তাকে অ্যালবামে রাখবো না, আমি তাকে কোথাও লুকিয়ে রাখবো না, আমি তার দাম দিই না। আমি মুসলিম। আমি বাপের কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের যে ছবিটা ছিল, আর আমার বাপের হজ করা লাগবে না, আমার বাপের আর জমি জায়গা তার নামে করা লাগবে না, এই ছবির আর দাম নেই। অতএব এই ছবি পাসপোর্ট সাইজের যেটা, সেটাকে ছিঁড়ে ফেলবো। এবার ছিঁড়ে ফেলার পরে আবার কবরের পাশে যাব, বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করে বলবো রব্বির রহমহুমা
কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল তুমি তাকে সেভাবে দেখো। রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়ারফাদার জাতাহু ফিল মাহাদিন, আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাজিল করো। ওয়াফিহি, তুমি তাকে মাফ করো। ওয়াফিআনহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াকসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ, তুমি তার পাপকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। কামা নাক্কাইতা সাবলা ওয়াজমিনাদ দানাস, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আব্দুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। ওয়াদখিলহুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজমিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আমি সুসন্তান, আমি কি কুসন্তান? আমার বাপের কবর দিয়ে এসে আমার বাপের ছবিটাকে সুন্দর করে সাজিয়ে ঝুলিয়ে রাখবো? আমি কুসন্তান নই, তুমি কুসন্তান, তুমি কুসন্তান, তুমি কুসন্তান, তুমি জাতির জন্য কলঙ্ক, তুমি তোমার বাপের জন্য, তোমার বংশের জন্য কলঙ্ক। জোর করে তুমি জান্নাত কেনার চেষ্টা করিও না। কবি নজরুল বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। কিসের মসজিদের পাশে? মসজিদের পাশে কবর দিয়ে কি হবে? আপনার বাপ যদি মারা যান আর আপনার বাপের কবরটা যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন, এক পয়সা লাভ নেই। আপনার খুব মান ক্ষমতা বেশি যে আমার বাপের কবরটা মসজিদের পাশে কেন, কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা আছে। কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিলেও এক পয়সা লাভ হবে না। এদেশের লোক, সেদিন সে লোকটা মারা গেল, সেদিন সে লোকটা মারা গেলে সবাই ওর কবরে ফুল দিচ্ছে, ফুল চাপাচ্ছে আর বলছে বোকা লোকগুলি যে কবরকে সিক্ত করলো, কবরকে সিক্ত করলো ফুল দিয়ে, ফুল দিয়ে সিক্ত করলো মানে কবরকে ঠান্ডা করলো। এই অশিক্ষিত মূর্খ বন্য বর্বর অসভ্য মানুষগুলি জানে যে কবরকে সিক্ত করলো নাকি? রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলতে হয় যে কবরে মনে হয় মায়ের লেথড়িয়ে দিল আর উপরে বলছে যে ও কবরকে সিক্ত করলো। ভালো মন্দ বুঝে আবার তাকে অনে ভর্তি হতে হবে, ভালো মন্দ বুঝতে হবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, মানুষ যদি জানতো আমি আল্লাহকে যেমন জানি তাহলে মানুষ বেশি বেশি কাঁদতো, কম কম হাসতো। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল বলছেন তিনটি কাজে মানুষ বেঁচে যায়, তার একটি হচ্ছে এই যে আল্লাহকে ভয় করা, দুই কওলুল হক ফির রিজা ওয়াস সাকাত, সত্য কথা বলতে হবে চুলি হলেও ফাঁসি হলেও। এই কথাটা নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা এসেছে। হক কথা বলতে পারে কে? টঙ্গীর আখেরি মোনাজাতের আগে আপনি একটু হক কথা বলতে পারেন না? যারা দায়িত্ব পালন করছেন দেশের মাটিতে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্যটি অবাক হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্যটি বুঝতে পারতাম না, যেটা একটু পরে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আশ্চর্য! ভাইস চ্যান্সেলর সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে হাঁটেন আর দেখতে পাচ্ছেন একজন যুবতী, একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, কিছু বলেন না। কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনের এখানে পুঁতে দেওয়া হলো। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হাজারো লাখো পুরুষ, লাখো নারীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, কেউ কিছু বলে না। যেখানে সেখানে যে না, কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। এটা নাকি পশুর জগৎ, কেউ নাকি মানুষ নেই। যদি মানুষ থাকে তারা বলতে পারে না কেন? মানুষ হয় তিনটি পদ্ধতিতে, মানুষ হয় তিনটি পদ্ধতিতে, বলতে পারে না কেন? মানুষ হয় তিনটি পদ্ধতিতে। এক,
মানরা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো অন্যায়কে যে কোনো মূল্যে ঠেকাবে। ভাতিজার টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, ভাতিজাকে বলার প্রয়োজন নেই, পরামর্শের কোনো প্রয়োজন নেই, গিয়ে লাথি মেরে টিভি ভেঙে দিতে হবে, এটা রাসূলের প্রথম আদেশ। তখন সে মানুষ। ফাইনাল মেস্তাতে যদি টিভি লাথি মেরে ভাঙতে না পারে, ফামিলেসানেহি, তাকে বলতে হবে ভাতিজা তোমার এই কাজ ঠিক নয়, তখনও সে মানুষ। ফাইনাল মেস্তাতে যদি মুখে বলতে না পারে, ফাবে তার কাজকে ঘৃণা করবে, ভাতিজা তোমাকে ঘৃণা করি, তোমার কাজকে ঘৃণা করে আমি গেলাম, তখনও সে মানুষ। যদি এই তিনটার কোনোটাই না করে, বরং আসরের সালাত আদায় করে, মাগরিবের সালাত আদায় করে ভাতিজার দোকানের সামনে বসে বসে ল্যাংটা টিভি দেখে, এই চাচা তাহাজ্জুদ পড়লেও এ পশু, এ পশুর চেয়েও খারাপ। আল্লাহ তাআলা ওই কথাই বলছেন, এই দেশের মাটিতে এই ল্যাংটা মেয়েদেরকে, পুরুষদেরকে দেখেও যারা কিছু বলতে পারে না, তারা মানুষ নয়, তারা পশু, তারা পশুর চেয়েও খারাপ। তাই তো আল্লাহ বলছেন, অতীন, ডোমর ফলের কসম, ও জাইতুন, জাইতুন ফলের কসম, ও তুর সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম। আমি আল্লাহ চারটা জিনিসের কসম করে বলছি, আমি আল্লাহ চারটা জিনিসের কসম করে বলছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সৃষ্টি করেছি। যখন মানুষ আমাকে মানেনি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি, তখন সে মানুষ নয়, তখন সে পশু, সে পশুর চেয়েও খারাপ। আল্লাহ রাসূল বলছেন যে তিনটি কাজে মানুষ বেঁচে যায়, তার একটা হচ্ছে কওলুল হক ফির রিজা ওয়াস সাখাত, সত্য কথা বলতে হবে, সুলি হলেও ফাঁসি হলেও। তিন, অলিকতিসাদ ফিল ফাকর ওয়াল গিনা, এটা পারিবারিক কথা। মধ্যম পন্থায় খরচ করতে হবে, ধনী হলেও গরিব হলেও। চট করে ধনী হয়ে গেছেন, কোটি কোটি টাকা হয়েছে, রোজ জানি 10 কেজি ওজনের রুই কিনিয়েন না, এটা ঠিক হবে না। 10 দিন পরে টাকা হারিয়ে গেলে রুই আর কিনতে পারবেন না, তখন গ্রামের লোকেরা বলবে, কি খবর মন্ডলের বেটা, রুই কোথায় গেল? খুব সাবধান, ভ্যান চালিয়ে খান, সাবধান, মধ্যম পন্থায় খরচ করবেন। স্ত্রীর জন্য 500 টাকা দিয়ে শাড়ি কিনবেন না, 300 টাকা দিয়ে কিনবেন। আপনার স্ত্রীকে বলতে শিখতে হবে, আমি গ্রামের মেয়ে, অতি খুশি একটু লবণ ভাতে, এই কথাই বলতে হবে আপনার স্ত্রীকে। আপনি যদি রুই মাছ কিনেন, তাহলে এটা কর্জ করে খেতে হবে আপনাকে, শেষ পর্যন্ত ভিক্ষে করতে হবে, মানুষে মারবে, এই পথ বাদ দিতে হবে। বাজারে বেগুন কিনতে গেলেও স্ত্রীকে বলে যেতে হবে যে বেগুন লাগবে না কি লাগবে বলো, পরামর্শ করে যেতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মধ্যম পন্থায় খরচ করো, ধনী হলেও গরিব হলেও। ধনীর মধ্যম পন্থা রয়েছে, গরিবের একটা মধ্যম পন্থা রয়েছে। সংসার করলে স্ত্রীর সাথে পরামর্শ করে করতে হয়, ধনী হলেও গরিব হলেও। কিসের আপনি ধনী? কে আপনাকে ধনী বলে? ফকিরে ভিক্ষা পায় না আপনার বাড়িতে, আর আপনি বলছেন আমি ধনী? মানে যা টাকা পয়সা ইনকাম করেছেন তা তো 3 নম্বর পথে ব্যয় করেন, তা তো ভোট করতে ব্যয় করেন। কই আপনার টাকা তো আমরা কমই খারিজি মাদ্রাসায় দেখি না, ভিক্ষুকের পিছনে তো দেখতে পাই না। কে আপনাকে ধনী বলে? ধনী আপনি দেখবেন, দেখেন 1 মিনিট, ধনী আপনি দেখবেন, দেখেন 1 মিনিট আপনাকে দেখাই, ধনী আপনি দেখবেন, দেখেন আপনাকে আমি 1 মিনিট ধনী দেখাই। আল্লাহ রাসূল একদিন সকালে বলছেন, এই শোনো, 400 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে যুদ্ধ করতে, আর্থিক খুবই সমস্যা, বলো কে কি দিবা? 400 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে মদিনা থেকে তাবুক, খুব সংকট আর্থিক, কে কি সহযোগিতা করবা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা একবারে ফাস্টে লাভ দিতে বলছেন, আল্লাহর রাসূল, আমার বাড়িতে যত অর্থ সম্পদ আছে তার অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর রাসূল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উমর বলছেন যে, আজ যখন আবু বকর সিদ্দিককে নেকি করে পারিনি, তো জিন্দেগিতে কোনোদিন অন্তত আবু বকর সিদ্দিককে নেকি করে পারবো না। তার মানে আবু বকর সিদ্দিক হয়তোবা 10 টাকা দিয়েছেন, উমর হয়তোবা 10,000 দিয়েছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে ভাষা বলেছেন,
এই ভাষাকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো কিয়ামত পর্যন্ত আর কোনো পথ হবে না। কিয়ামত পর্যন্ত কোনো দিন কোনো মানুষ আবু বকর সিদ্দিকের ভাষাকে ডিঙ্গিয়ে বলবেন যে আমি বেশি দান করলাম, এরকম পথ কিয়ামত পর্যন্ত হবে না। আবু বকর সিদ্দিক বলছেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, আপনি এখন জানতো দেখে এই বাক্য ডিঙ্গিয়ে কোথায় যাবেন। আমি আপনাকে ইনাকে দেখাইনি, আমি আর একজনকে দেখাবো, ধনী মানুষ, সেটা দেখানোর জন্য বলছি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ঠিক আছে, চিন্তার কিছু নেই, যত মানুষ তাবুকের মাঠে যাবে সমস্ত মানুষের 3 মাসের খাওয়া খরচ আমি উসমান বহন করব। 3 মাস যাবত মানুষকে যাতায়াতের জন্য যত টাকা পয়সা লাগবে তার অর্ধেকের যানবাহন, টাকা পয়সা, খাওয়া খরচ আমি বহন করব। সেদিন তাবুকের যুদ্ধে মানুষ ছিল 30,000, তাহলে 15,000 মানুষকে তিনি 15,000 উট দিবেন। 15,000 মানুষের 3 মাস খাওয়া খরচ বহন করবেন। এদেশের সরকারকে যদি বলা হয় যে 15,000 মানুষকে 3 মাস খাওয়ান, তো রাজি হবে না। এর নাম ধনী। কয় টাকার মালিক আপনি? আপনি দেখেন ধনী কাকে বলে। মুখের উপরে বলছেন যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের খরচ, যাতায়াত খরচ আমি উসমান বহন করব, এর নাম ধনী। টাকা তো 2-4টা ইনকাম করেছিলেন ঢাকা শহরে, সেটা তো আপনি রাজনীতিতে খরচ করেছেন। ফকির তো আপনি চিনেন না, মিসকিন তো আপনি চিনেন না, কওমি মাদ্রাসা তো আপনার জানাই নেই। ধনী কাকে বলে, টাকা পয়সা কাকে বলে। এই জন্য তো আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি, দেখেন আপনার বাপের স্বভাবে ফিরে যেতে হবে। যে বাড়িটিতে আমরা অপেক্ষা করছিলাম সে বাড়িটা সরকার বাড়ি, তার মানে আমি জানতে পারলাম যে এই বাড়িতে বড় বড় আলেম ওলামা আগে আসতেন, আমি অবশ্য শুনেছি এ নামে। তো ওই বাপ দাদার আত্মীয় স্বজনের উপরের যারা বেঁচে ছিলেন তাদের বৈশিষ্ট্য ধরে রাখতে হবে, সেটা খুবই কঠিন। সেই বৈশিষ্ট্য ধরে রাখতে হবে, সেটা খুবই কঠিন। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের ভিতরে খুব দামি দামি ঘর আছে, এত দামি ঘর আছে, ইরা জাহিরা মিন বাতিনহা বাতিনহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এত স্বচ্ছ উন্নত মানের পদার্থের হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। তখন সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল লেমান হাজেহি, এত দামি জান্নাত কে পাবে, এসব দামি জান্নাত কে ভোগ করবে? তখন তিনি 1 নম্বরে বললেন, লেমান আলান আল কালামা, যার মুখের ভাষা নরম। 2 আতআমাত তামা, যে ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয়। 3 আদামা সিয়ামা, যে নফল সিয়াম আদায় করে। 4 আসাল্লা বিল্লাহি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখনও সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, এরাই পাবে ওই দামি জান্নাত। 2 নম্বরে আছে ফকির মিসকিন দুস্থ গরিবকে খাওয়ার দেয়। কেন আপনি আপনার বাপের স্বভাবে ফিরে যাবেন না? আপনার দাদার বৈশিষ্ট্য আপনি কেন ফিরে যাবেন না? আপনারা ছিলেন 10-12 ভাই বোন, 5 ভাই 5 বোন, এ হলো 10 জন। আর আপনার বাপের একটা অভ্যাস ছিল ফকির ধরে নিয়ে আসা মসজিদ থেকে। তো রাতে 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন, আর আপনাদের বাড়িতে ছিল 3 জন কিষান কামলা, তাহলে 2 জন আর 3 জন, এ হলো 5 জন। আর আপনারা আছেন 10 জন, 15 জন, আর আপনার বাপ আর মা এ হলো 17 জন। এই 17 জনের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো অসুবিধা হয়নি। কোনো দিন আপনার মা ভারী মনে করেনি, কোনো দিন ভারী মনে করেনি। বরং একটা ফকির যখন দরজায় এসেছে তখন আপনার মা আপনাকে বলেছে, বেটা ওকে একটু বসিয়ে রাখ, গরিব মানুষ, কিছু খায়নি, ওকে পাঠিয়ে দিস না, একটু খাবার দে, সেটা খেয়ে চলে যাবে। কোন মেহমান এসেছে তো চট করে বলছে, মেহমানকে একটু বসতে দে, আমরা একটু ভাত রান্না করে দিচ্ছি, একটু থামতে বল। তাড়াহুড়া করে আপনার মা উঠে ভাত রান্না করেছে, একটুকু ভারী লাগেনি। আর আজকে রান্নাঘরেই রয়েছে আপনার ওই চুলা, গ্যাসের চুলা, আর ওখানে রয়েছে পিরি ফ্রিজ, সবকিছু রেডি। আমি যদি মেহমান হিসাবে রাতে যাই আপনার বাসায়, আপনার স্ত্রী বলে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছ, তুমি হোটেলে খাওয়িয়ে নিয়ে আসতে পারো না? ওগুলো কে এখন করবে? রাতে রান্না বান্না করবে। স্বভাব পরিবর্তন করেন বইয়ের।
স্ত্রীর স্বভাব পরিবর্তন করুন, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, দাদির স্বভাবে ফিরে যেতে হবে, বাপের স্বভাবে ফিরে যেতে হবে, দাদির স্বভাবে ফিরে যেতে হবে। যেটাই হোক, ফকির মিসকিনের খাদ্য আপনার বাড়িতে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফকির মিসকিন তোমার বাড়িতে খাবে, আপনি যদি কৃপণ হন তাহলে তার খাওয়া হবে না। অতএব আপনাকে কৃপণতা ত্যাগ করতে হবে, মধ্যম পন্থায় খরচ করতে শিখুন। 3টি কাজে মানুষ ধ্বংস হয়। 1, সহনমতা, যদি কৃপণতা অবলম্বন করে। ওই কথাটা চলে আসলো, যদি কৃপণতা অবলম্বন করে। আল্লাহ রাসূল বলছেন লায়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। লায়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাকু শুহা ওয়া শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাদের পূর্বের লোককে ধ্বংস করেছে। কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাদের পূর্বের লোককে ধ্বংস করেছে। এই কথা বলে আল্লাহ রাসূল বলতেন মাঝে মধ্যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখল, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। তাহলে কৃপণতা অবশ্যই জঘন্য কিছু, কৃপণতা অবশ্যই খারাপ। কৃপণতা অবলম্বন করলে ফকির মিসকিন খেতে পাবে না। বাড়ি তো 10 তলা করেছেন, বাইরে একটা গেট আছে, ফকির তো আসতেই পারে না। সেই জন্য বাড়ি ছেড়ে চলে গেছে রাস্তায়, গাড়ি থামলে ওখানে গিয়ে ভিক্ষা যায়। আর আপনি বলেন মাফ করো, শুধু মাফ, শুধু মাফ করো। পকেটে কিছুই নেই, কিছু দেওয়া যায় না, বাড়িতে তো আসবে না, বাড়িতে আসার কোনো সুযোগই নেই। বউ তো এখন বড় লোকের বেটি। আরে আপনার মা এখনো রান্না করতে পারে, এখনো পারে, কোনো সমস্যা নেই আপনার মায়ের রান্না করতে, এখনো পারে। বয়স তার 80। আপনি এখন বলেন ফিরিয়ে দিবে না মেহমানকে, না বেটা ফিরিয়ে দিও না, আমি নিজে রান্না করে দিচ্ছি, তুমি ফকিরকে খাওয়ার দাও। 2, হওন মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে নিলে ধ্বংস হবেই, প্রবৃত্তিকে মেনে নিলে ধ্বংস হবেই, প্রবৃত্তিকে মেনে নিলে ধ্বংস হবেই। 3, এজাবুল মারে বিনাফসিহি ওয়া আসাদ্দুহুন না, অহংকার ভিতরে আসলে সে ধ্বংস হবেই। এই 3টের সবচেয়ে খারাপ হলো অহংকার। অহংকার ভিতরে আসলে ধ্বংস হবেই। যার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে, যার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে। এই জন্য ওই কথাটা বলছিলাম সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ বলেন আযানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, অবৈধ সম্পর্ককারী পুরুষ, অবৈধ সম্পর্ককারী নারী, তোমরা এদেরকে 100 লাঠি পিটাও। মারার সময় যেন তোমাদের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা না আসে, আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে মারতে হবে। অত্র আয়াতে বিবাহিত অবিবাহিত কোনো পার্থক্য করা হয়নি। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, শিরক করে না, ওয়ালা ইয়াকতুলুনা নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, যারা জেনায় লিপ্ত হয় না, এরাই ভালো মানুষ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াফাল যালিক, যারা এসব কাজে লিপ্ত হয়, যেই ব্যক্তি এসব কাজে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তার 3টে বিপদ। 1, এলকাসামা, সে মহাপাপী। 2, ইযাফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বাড়িয়ে দেওয়া হবে। 3, ওয়াখলুদ ফীহি মুহানা, সে জাহান্নামে চিরদিন থাকবে। যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তাদের জন্য আল্লাহ তাআলা 3টি বিপদ উল্লেখ করেছেন। 1, তারা হবে মহাপাপী। 2, তাদের শাস্তি দ্বিগুণ শতগুণ বাড়িয়ে দেওয়া হবে। 3, তারা সেখানে চিরদিন জাহান্নামে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আস-সাইবু বিস-সাইবুর রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে।
এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর কাছে আশ্রয় নিয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে জেনায় লিপ্ত হয়েছে। এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথই নেই। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন ইল্লা বিইহদা সালাসা। মানুষকে মারা যায় না, মানুষকে হত্যা করা যায় না, মানুষকে মারা যায় না, মানুষকে হত্যা করা যায় না, তবে তিনটি কারণে মানুষকে হত্যা করতে হয়। এক, আন-নাফসু বিন-নাফস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কিসাস। সম্মানিত দিনী ভাই, বলছিলাম তিনটি কারণে মানুষকে হত্যা করা যায়, তার একটি হচ্ছে কিসাস। আপনি যাকে হত্যা করেছেন তার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তবে আপনার বাঁচার পথ আছে। তার বাপ মা যদি বলে, যাক তুমি অন্যায় করেছো, আমরা তোমাকে মারবো না, তাহলে আপনি বেঁচে গেলেন, আপনার বাঁচার পথ আছে। দুই, ও তারিকুল দ্বীনিহি, যে দিনকে ত্যাগ করলো। কেউ যদি বলে যে আমি কোরআন মানি না, ঠিক, কোরআন শরীফ নয়, কোরআন মাজিদ। কোরআন শরীফ নয়, কোরআন মাজিদ। আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া কোরআনুম মাজিদ। যারা লিখেছে মাজার শরীফ তারা লিখেছে কোরআন শরীফ। শুধু তাই নয়, দেখেন মৌলবি বধ হলে কত খারাপ হয়। এক পৃষ্ঠা দোয়া লিখেছে, দেখেন, মানুষের বানানো। কিয়ামত পর্যন্ত এই দোয়া প্রমাণ হবে না, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আর আমাদের জীবদ্দশায় যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমরা জাতির সামনে আর কোনোদিন আসবো না। এই দোয়া রাসূলের বলা নয়, মানুষ তৈরি করেছে। খুব বিষয়টি খুবই কঠিন। কোরআনকে যদি কেউ বলে যে আমি মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে। যখন সরকারের পক্ষ থেকে তাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে ফাঁসি দিতে, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আপনি তাকে মারতে পাবেন না, সে বেঁচে গেল। তিন, ওয়াসাইয়্যিবু জানি, বিবাহ করার পরে যারা জিনা করেছে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার দুনিয়াতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যারা জিনা করে তাদের দুনিয়াতে বাঁচার কোনো পথই নেই। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু বাঁচার পথ আছে। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। আপনাকে হত্যা করতে হবে না, পাপ সবচেয়ে বড়। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। আপনাকে হত্যা করতে হবে না, পাপ দ্বিতীয় মহাপাপ। তিন, কাউ জুলুমের মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে মহাপাপ, কিন্তু আপনাকে হত্যা করতে হবে না, পাপ তৃতীয় নাম্বার সবচেয়ে বড়তে। কিন্তু জেনাও একটা বড় পাপ, কিন্তু আশ্চর্য বড় পাপ। বিবাহ করার পরে যদি আপনি এই জেনায় লিপ্ত হন তাহলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো পথই নেই। আপনি দেখুন, আপনাকে মুসলিম গ্রন্থ থেকে একটা হাদিস শোনাই। যাতে নতুন গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে রাসূলের দরবারে বলল, তাহেরুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়া তুবি ইলাইহি, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তখন মহিলাটি বলছে, আতুরাদ্দাদুনি কামা রাদ্দাতা মাইজ ইবনে মালিক। ওহো, মাইজ ইবনে মালিককে আপনি যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ওয়ানা হামলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে, অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, হাত্তা তালিদি, তুমি বাচ্চাকে জন্ম দাও, যেদিন তোমার বাচ্চা জন্ম নিবে সেদিন আসছে বিচার করে দিব। মহিলাটি বাড়ি চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে, সবেমাত্র বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাকে এই ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহ রাসূল, এই দেখেন বাচ্চা জন্ম নিয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল দৃশ্য দেখে বলছেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, ফারদিহি, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাফতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। অফিয়ারিহি কেসরাত খুবজিন, এই অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা,
আল্লাহ রাসূল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন যাও তুমি একে লালন পালন করো। এরপরে বললেন সঙ্গী সাথী ইযাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে একে ইট পাটকেল ঢেল দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন আমি একটা পাথর তার মুখের উপর মারলাম, ফাতানাজ্জাহ দামাল, যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছিছি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু বলে তিনি গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন বলেন খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাকাদ তাওয়াত লাহু তাওবা সাহেব ওয়াকসিনা গোবেরা লাহু, এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে তো ক্ষমা ভিক্ষে চেয়েছে। এরূপ তওবা যদি কোনো বড় থেকে বড় পাপী চাই তাহলে তার পাপকে ক্ষমা করা হবে। খালিদ আসলে একে ক্ষমা করা হয়েছে খালিদ, তাই তো তিনি জানাজা করলেন, কাফন দাফন করলেন, তিনি সব কিছু করলেন, ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিয়ে দিলেন, কিন্তু তিনি তার শাস্তি মাফ করলেন না। বিবাহ করার পরে জেনা করলে মাফ হয় না, দুনিয়াবি শাস্তি মাফ হবে না, কোনো পথই নেই বেঁচে থাকার। সারা পৃথিবীতে যত মানুষ পুরুষ ও নারী বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে, এদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ ঘাটি নেই। কেউ জানলো না, আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান, পাপ ক্ষমা হয়ে যাবে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি জেনে রাখেন যে আমার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে, এটা এত বড় পাপ। যে পাপ মানুষের কাছে কিছুই না, যে পাপ মানুষের কাছে কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অচিরেই এমন নেতা আসবে দুনিয়াতে, জোর যার মুল্লুক তার, জোর করে নেতা হবে, এদের চরিত্র হবে এই ইস্তাহিলুনাল ফুরুজা, এরা জেনাকে হালাল মনে করবে, জেনা তাদের কাছে কিছু নয়। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবী ধ্বংসের চিহ্ন 5টি, তার একটি হচ্ছে জেনা প্রকাশ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইজনি জানি হিনা ইয়াজনি ও মুমিন, মানুষ যখন জেনা করে তখন মানুষ মুমিন থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা যাহারা রিবা জিনা, যদি সমাজে দুইটি পাপ প্রকাশ পায়, একটা হলো সুদ আর একটা হলো জেনা, এই দুইটা যদি পাপ প্রকাশ পায় আল্লাহ বিহিমুল আযাব, তাহলে তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়ে যায়, হারাম হয়ে যায়, তাদের উপরে গজব নাযিল হবেই, তাদের উপরে গজব নাযিল হবেই, তাদের উপরে গজব নাযিল হবেই। যাদের মাঝে সুদ এবং জেনা প্রকাশ পেয়েছে, শুনুন আরেকটা বিপজ্জনক খুব কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাম ইয়াজহার ফি কওমিন আল ফায়সাতা কাত, যখনই কোন জাতির ভিতরে জেনা প্রকাশ পায়, যখনই কোন জাতির ভিতরে জেনা প্রকাশ পায়, ইল্লা ফাশা ফিহিম তাউন, তখন তাদের মাঝে দুইটি বিপদ হবে, তার একটি হচ্ছে হঠাৎ মরণ হবে, দুই ওয়াল আউজা লাম ইয়াকুন ফি আসলামিহিম, এমন রোগ হবে যে রোগ বংশে কোনোদিন ছিল না, এমন রোগ হবে যে রোগের ঔষধ ডাক্তার কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। সমাজে জেনা প্রকাশ পেয়ে গেলে দুইটা বিপদ আসবে, বলেন তো একটা বিপদ কি? হঠাৎ মরণ হবে। আরেকটা বিপদ আল্লাহ রাসূল বলছেন এমন রোগ হবে যে রোগ বংশে কোনোদিন কারো ছিল না, এমন রোগ হবে যার ঔষধ কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার খুঁজে পাবে না। জেনা প্রকাশ পেলে এটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো পাপের কথা বলেছেন, আপনি শুনে আশ্চর্য হবেন, মানুষ না করেই পাপী। অবাক হতে হয়, দুইটি পাপ আছে দুনিয়াতে, মানুষ না করেই পাপী। তার একটি হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে, 10 জন মিসকিন ফকিরকে খাওয়াতে হবে। জুয়া খেলেই নি, শুধু বলেছে যে আসো খেলি। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। যাতে টাকার হারজিত নেই সেটা জুয়া নয়। এই দেশের ছেলেরা বুঝে না, এই যে আন্তর্জাতিক খেলা ক্রিকেট এবং ফুটবল, এটা নিয়ে ব্যস্ত, বুঝে না। ও ব্রাজিলের পক্ষে গেছে, বাপ গেছে পাকিস্তানের পক্ষে, বোকা ছেলে, অশিক্ষিত মূর্খ ছেলে,
3তলা 5তলা 10তলা বাড়ির উপরে পতাকা ঝুলিয়েছে ব্রাজিলের। শোনো, তুমি কি চিনো ব্রাজিলকে? তুমি যদি পায়খানায় পড়ে যাও, আর এটা যদি ব্রাজিল বুঝতে পারে যে তুমি পায়খানায় পড়ে গেছো, আর তারা যদি সুযোগ পায়, তাহলে আরো 2 অঞ্জলি পায়খানা নিয়ে তোমার মাথায় চাপিয়ে দিবে। তুমি চিনো ওরা ইহুদি, তুমি চিনো ওরা খ্রিস্টান, তুমি চিনো ওরা ইহুদি, তুমি চিনো ওরা খ্রিস্টান। ওরা তোমার জানি শত্রু, ওরা তোমার মানি শত্রু, ওরা তোমার জানি শত্রু, ওরা তোমার মানি শত্রু। যত মানুষ এইসব খেলায় অংশগ্রহণ করে দেখে, এরা কেউ শিক্ষিত নয়, সবাই অশিক্ষিত মানুষ। আর এইসব ছেলেগুলো বোকা শ্রেণীর মানুষ। এদের বুদ্ধিও নয়, এদের বিদ্যাও নেই, এদের বুদ্ধিও নয়, এদের বিদ্যাও নেই। শুনুন, এই আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো দূরের কথা, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আপনি তো ইহুদি খ্রিস্টানকে চিনেন না। ইহুদি খ্রিস্টান পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান, ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবি মুসলমান। এই দেশের মাটিতে ৩,৫০০ এনজিও রয়েছে, এই দেশের মাটিতে ৩,৫০০ এনজিও রয়েছে। তার একটি এনজিও হচ্ছে গার্মেন্টস। ইহুদি চিন্তা করে যে আমরা মনে করি নারী হচ্ছে জেনার বস্তু, আমরা মনে করি নারী হচ্ছে উপভোগের বস্তু। তাদের আবার বিবাহ কিসের? তাদের দাম দিতে হবে কেন? ওরা তো পতিতালয়ের বস্তু, তাদের দাম দিতে হবে কেন? ওরা তো পতিতালয়ের বস্তু। ইহুদি খ্রিস্টান এটা মনে করে। এইখানে এসে আল্লাহ এবং আল্লাহ রাসূল একটা বিধান দিয়েছেন, না, নারী খুব দামি বস্তু, ওদেরকে ঘেরে রাখতে হবে, ওরা আদরের বস্তু, ওরা দামি বস্তু, ওদেরকে ঘরে রাখতে হবে, ওদেরকে মোহর দিতে হবে, ওদেরকে সম্মান করতে হবে, ওদেরকে মান দিতে হবে। এটা সম্পূর্ণ ইহুদিদের উল্টা হয়ে গেছে। ইহুদি বলছে, আরে খ্রিস্টান বলছে বলে কি, নারী হচ্ছে উপভোগের বস্তু, বাপ ভোগ করবে, ছেলে ভোগ করবে, যার যখন ইচ্ছে সে তাকে ভোগ করবে। ও হচ্ছে ভোগ করা বস্তু, ও পতিতালয়ের বস্তু, ওকে দাম দিতে হবে কেন? হিন্দুরা যেমন দেয়নি, ইহুদি তেমন দেয়নি, খ্রিস্টান তেমন দেয়নি, জাহেলিয়াতের যুগে তেমন দেয়নি। আপনি যদি এটা বিস্তারিত দেখতে চান, তাহলে এখানে আমার ভাইরা আছেন, এমাম আরো যারা আছে তাদেরকে বলেন, আমি খুব একটা বুঝি না, ওই www দিয়ে জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ টিপে দেখুন, আপনি পাবেন নারীদের মর্যাদা অধিকার বিস্তারিত দেওয়া আছে, নারীদের মান সম্মানের কথা। তাহলে আপনি বুঝতে পারবেন ইহুদিরা কি ভাবছে। এখন ইহুদিরা দেখতে পেল মুসলমানের নারীদের আমি দাম দেওয়া দেখাচ্ছি, তাদেরকে আমি জেনার বস্তু না করে ছেড়ে দেব, ওই হিসাব আমাদের আছে। এই যে লক্ষ নারী এই গাজীপুরে ঢাকাতে গার্মেন্টসে থাকছে, এগুলো হলো জেনার সেন্টার। যেমন বিশ্ববিদ্যালয়, যেমন অন্যান্য জায়গাতে। কি বলেন আপনি? 2 জন নারী ভালো থাকে এটা দেখে আপনি ভালো বলছেন? যেখানে তার মানুষদের কোনো হিসাব থাকে না, যেখানে তার বাপ ভাই থাকে না, যেখানে তার যেই সে তাকে ভোগ করতে পারে, এটা একটা হচ্ছে এনজিও, এটা ইহুদিদের পরিকল্পনা, এটা খ্রিস্টানদের টাকা। এটা হলো মাঠ করবে মুসলমান, মাঠ করবে মুসলমান, খ্রিস্টানদের ইহুদিদের পরিকল্পনা, খ্রিস্টানদের টাকা। আপনি সাবধান থাকুন, আপনি বুঝতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে এই জুয়া খেলায় অংশগ্রহণ করা, যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চা নেই, এই খেলা সর্বদা হারাম। যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চা নেই, সেই খেলা সর্বদা হারাম। খেলা যখন জুয়া হলো তখন হারাম, যখন জুয়া নয় তবে শরীর চর্চা হয় তখন জায়েজ। স্কুলের ছেলেরা ফুটবল খেলতে পারে শরীর চর্চার জন্য, গ্রামের ছেলেরা গ্রামের মাথায় ফুটবল খেলতে পারে শরীর চর্চার জন্য, এটা জুয়া নয়। কেন? এতে টাকার হারজিত নেই। তবে মান লাইবা বিনারদিশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির, যারা চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস এই ধরনের খেলায় অংশগ্রহণ করলো, সে তার হাতকে শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস এই ধরনের যত খেলা আছে,
যেগুলো এমনিতেই বসে বসে সময় কাটায়, একটু কোরআন তেলাওয়াত করে না, সাংসারিক কোনো কাজ করে না, জিকির আজকার করে না, খেলায় মত্ত থাকে, শরীর চর্চা হয় না, এই খেলার নামই হচ্ছে মাল্লাই বাবিনার দেশের। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, ফাদ খালে এদা হফিদামে খিনজির, তাহলে সে তার হাতকে শুকুরের সরে রক্তের মধ্যে ডুবিয়ে দিল। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নারী যদি সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে পাউডার মেখে রাস্তায় চলে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও জেনা করেইনি। তবে আল্লাহ রাসূল বলছেন যে ও ব্যভিচারিণী কেন? ও জেনার পথ খুলেছে। একজন নারী যদি সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটের বৃষ্টিতে রাস্তাঘাটে ঘুরে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। অন্যদিন আপনাকে বিস্তারিত শোনাবো, আপনি শুনে রাখেন। জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। কিছু পুরুষ আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবেই। যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবেই। তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও এই পথ থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তাহলে জান্নাত, সেটা ভিন্ন কথা। দুই, রাজনাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জাহান্নামে যাবেই, পুরুষের বেশধারী নারী জাহান্নামে যাবেই। যারা রাস্তাঘাটে আপনার যেখানে সেখানে পুরুষের পোশাক পরে চলছে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, এরা জাহান্নামে যাবেই যাবে, এরা জাহান্নামে যাবে। শুধু এরা কেন, যারা স্বাভাবিক পোশাকে রাস্তাঘাটে চলছে এরাও জাহান্নামে যাবে, যারা স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলছে এরাও জাহান্নামে যাবে। দেখেন, আল্লাহ রাসূলের বাক্য শুনে আপনি অবাক হবেন। আমি অনুবাদ করে শোনাচ্ছি, শুনলে আপনি মনে করবেন যে মনে হচ্ছে যেন আপনার বাড়ির সাথে হুবাহু মিলে আছে। আল্লাহ রাসূল বলছেন, নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। দেখেননি আপনার স্ত্রী উলঙ্গ হয়ে আছে? আপনার চোখ পড়েনি কোনোদিন? ওই যে ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট দেখতে পাওয়া যায়, এটাই তো উলঙ্গ পোশাক। আপনি দেখেননি আপনার মেয়ে উলঙ্গ হয়ে আছে, যে ফতোয়া গায়ে দিয়ে কলেজে যায়? ওই যে এখনো রাত এখন গভীর হয়ে আছে, আপনি দেখেন ঢাকা শহরে, গাজীপুরে এখনো রাস্তাঘাটে মেয়ে হাঁটছে। কেন? ও কি হিন্দুর মেয়ে? ও মুসলমানের বাচ্চা নয়? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? ও হলো কাপুরুষের মেয়ে, ও হলো কাপুরুষের বাচ্চা, যার শরীরে পুজ আছে, যার শরীরে রক্ত নেই। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না। বাপ হওয়ার জন্য আবু বকর সিদ্দিককে দেখতে হবে। আবু বকর সিদ্দিক খোলা মাঠে দিন দুপুরে জামায়ের সামনে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিতা বুদ্ধিমতী নারী আয়েশা, তাকে 2-3 কিল লাগিয়ে দিলেন, থাপ্পড় লাগিয়ে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিতা নারী আয়েশা, পৃথিবীর সবচেয়ে বড় সম্মানী মানুষ হচ্ছেন আয়েশার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় সম্মানী মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মেয়েকে মেরে দিলেন, দিন দুপুরে মেয়েকে মেরে দিলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে, এত বড় মেয়ের জামাইয়ের সামনে খোলা মাঠে দিন দুপুরে মেরে দিলেন। ভুল কোথায় মেয়ে হার হারিয়ে দিয়েছে একটু খেয়াল করেননি, সেই জন্য তিনি মেরে দিলেন। আর আপনার মেয়ে রাত 10টায় শহরে ল্যাংড়া হয়ে ঘুরে বেড়ায়। আপনি আমার বাপ, আপনার মতো কাপুরুষ পিতে বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক গুণে ভালো। আপনার মতো কাপুরুষ পিতে, আপনার মতো কাপুরুষ পিতে বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক গুণে ভালো। মেয়ে জন্ম দিয়েছেন, কাজ করে খাওয়ান। টাকা বেশি আছে, ব্যবসা করে খাওয়ান। টাকা কম আছে, কলা বিক্রি করে বেটিকে খাওয়ান। টাকা কম আছে, চকলেট বিক্রি করে বেটিকে খাওয়ান। তাও যদি না পারেন, দিন মজুরি করে বেটিকে খাওয়ান। যদি দিন মজুরি করে খেতে না পারেন, ভিক্ষা করে খেয়ে বেটিকে খাওয়ান। বেটি বাইরে যাবে কেন? জন্ম দিয়েছেন, কোনো পথ নাই, ভিক্ষা করে বেড়ান। ভিক্ষা করে করে মেয়েকে খাওয়াতে হবে, মেয়ে বাইরে যাবে কেন? জন্ম দিয়েছেন আপনি, আর দেখবো আমি? কে আপনাকে হিসাব দিল? জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, প্রসাদ
পারলে মা হওয়া যায় না, আপনি সাবধান থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। যখন আপনার মেয়ে রাস্তায় হাঁটে তখন দুই দিকের পুরুষ আপনার মেয়েকে দেখতে থাকে। মায়লাতুন, ওরা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। আবার দেখুন, নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। মুমিনাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, এটা দেখতে পাচ্ছেন বাস্তব। মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। এটা কিভাবে? ও যখন বাড়িতে আছে ভালোই আছে, মায়ের একটু কাজ করে, বিছানা একটু রেডি করে, বাপকে একটু খাবার দেয়, বাড়িতে আছে ভালোই আছে। ও যখন বাড়ি থেকে বের হয়েছে, কলেজে যাবে, বাজারে যাবে, নারীর উচিত রাস্তার এক পাশ দিয়ে যাবে, মাথা নিচু করে যাবে। একাধিক হাদিস, রাস্তার এক পাশ দিয়ে যাবে, মাথা নিচু করে যাবে। ও কেন জানি কেমন কেমন করে, ও কেন জানি আন্টি শান্টি করে, একবার হাত হিলায়, একবার মাথা নাড়ে, একবার চুল হিলায়, ও কেন জানি কেমন কেমন করে। ও এখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, এই কথাই নবী বলছেন। আবার শুনুন, নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ হয়ে থাকে। মুমিনাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়লাতুন, পুরুষের দিকে নিজেরা আকৃষ্ট হয়। লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। যে গন্ধ তুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, আপনি যদি এই পথের মাথায় দাঁড়ান তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন। কিন্তু এই নারী জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আপনি বুঝতে পারছেন না নারীর বিষয়টি কি। রাস্তাঘাটে যেভাবে দেখছেন আপনার অবাক হওয়া উচিত। দুঃখিত, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে 2 জন মানুষ আমার পাশে এসে, একজন ডান বাহু ধরলো, একজন বাম বাহু ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছেন। ভাইজাবের জালেন, ভাইজাবে কমিন, দেখি অনেক মানুষ, হায় হায়, আশা তো ইন্তেকাফান, ফুলে ফেঁপে বিশাল আকৃতি ধারণ করে আছে, 30 হাত, 40 হাত, 50 হাত হয়ে উঁচু হয়ে মোটা মোটা হয়ে আছে। অন্তহরিহান, খুব দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে পাশে থাকা যায় না। কান্নাহুল মারাহিজ, মনে হচ্ছে তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে তারা গণশৌচাগার, এত দুর্গন্ধ। আমার ডান দিক ধরলেন জিবরাইল, আমার বাম দিক ধরলেন মিকাইল, আমি ঘুমিয়েছিলাম। এইভাবে তারা 2 জন ধরে আমাকে নিয়ে চলে গেলেন। হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে বিশাল আকৃতি ধারণ করে আছে, খুব গন্ধ, গন্ধের টিকা যায় না। মনে হচ্ছে গণশৌচাগার, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে খোলা পায়খানা, টিকা যায় না। আমি বললাম, জিবরাইল, মানাহাউলায়, হায় হায়, এরা কারা? জিবরাইল বললেন, অহমুজ জোনাতা জওয়ানি, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারনী। ভেবে দেখুন বিষয়টি, চিন্তা ভাবনার। শামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছেন। ফাতাইনা নালম নাকবিল মিসলি তান্নুর আলা হুজাইকুন আসফালু আছে। হঠাৎ একটা গর্তের পাশে চলে আসলাম। সেই গর্তটা চুলার মতো মনে হচ্ছে, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তাওয়াক্কুত তাহতু নার, ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ভাইজা ইরতাফাত ইরতাফাউ কাদা ইখরাজু মিনহা, যখন আগুন জোরে জ্বলে উঠছে, ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে যাবে। ভাইজা খামিদাত রাজাউ ফিহা, আর যখন আগুনটা একটু কমে যাচ্ছে, সবকিছু ভিতরে চলে যাচ্ছে, দেখি সেখানে রেজালুন অনিসাউন ওরাতুন, নারী পুরুষ উলঙ্গ হয়ে জমা লেগে আছে, ধাঁধা ধাঁধা করে আগুনে জ্বলছে, নারী পুরুষ উলঙ্গ হয়ে জমা লেগে আছে, দেখি তার ভিতরে এইভাবে জ্বলছে। আমি বললাম, জিবরাইল, মান হাউলায়ে, এরা কারা? জিবরাইল বললেন, অহমুজ জোনাতা জাওয়ানি, তারা ব্যভিচার, ব্যভিচারনী। যারা জেনায় লিপ্ত হবে তারা এইভাবে জমা লেগে থাকবে আর আগুনে জ্বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেনাকারিনী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না।
কে সব দাম দেয় কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াদুরু মিন খালকিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন। একফিরু মান ইস্তাগফিরু, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে যার অবৈধ সম্পর্ক আছে তাকে আল্লাহ ক্ষমা করেন না, তার দোয়া কবুল হয় না। যুবক, তোমাকে আবার হাদিস শোনাই, তোমাকে মূলত শোনাতে এসেছি, তোমাকে মূলত শোনাতে এসেছি। তুমি মনে রেখেও, তোমার বোন মনে রাখে, যেন জাতির যুবক যুবতী যেন মনে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ মানুষের সাথে থাকেন, নিশ্চয় আল্লাহ মানুষের সাথে থাকেন, নিশ্চয় আল্লাহ মানুষের সাথে থাকেন। একফিরু মান ইস্তাগফির, যে ক্ষমা চায় তাকে আল্লাহ ক্ষমা করে দেন, যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে যার অবৈধ সম্পর্ক আছে তাকে ক্ষমা করেন না। যুবক, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, আল্লাহর দরবারে খুব প্রার্থনা করছো, আল্লাহ আমার রেজাল্টটা যেন ভালো হয়, আল্লাহ আমার রেজাল্টটা যেন ভালো হয়, কিন্তু তোমার আরেকজন যুবতীর সাথে মোবাইলে গল্প চলে। তুমি বিশ্বাস করো, যতদিন পর্যন্ত তোমার মোবাইলে গল্প চলছে ততদিন পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না, তোমার পাপ ক্ষমাও হবে না। তোমার মা তাহাজ্জুদ পড়ে, বোরখা পরে চলে, তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা মোবাইলে আরেকজনের সাথে গল্প করে। তোমার মা যতই তাহাজ্জুদ পড়ুক, তোমার জন্য ফার্স্ট ক্লাসের জন্য, আপনার ওই জিপিএ 5 জন্য দোয়া করছে, তোমার মায়ের দোয়া কবুল হবে না। দোয়া কবুলের জন্য আগে এই পথ বন্ধ করতে হবে, তারপর কোন কথা। দোয়া কবুলের জন্য এই পথ বন্ধ করতে হবে, তারপর কোন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনের সবচেয়ে বড় ভয়, আমার জীবনের সবচেয়ে বড় ভয়, আমার জীবনের সবচেয়ে বড় ভয় হচ্ছে আমার উম্মতের ব্যাপারে আয-জিনা, অবৈধ সম্পর্ক। 2, অসাহতুল খাফিয়া, গোপন পাপ। 10 বছর পূর্বে, 20 বছর পূর্বে মোবাইলে পুরুষ নারীর সাথে এত গল্প করবে এরকম হিসাব ছিল না, কিন্তু নবী বলেছেন আমার উম্মতের গোপন পাপ। তুমি দেখো যুবক, প্রায় মোবাইলের কাজ হচ্ছে গোপনে জেনার গল্প করা, প্রায় মোবাইলের কাজ হচ্ছে গোপনে জেনার গল্প করা। প্রায় যুবকই গোসলখানায় জেনা গোপনে পাপ করে, প্রায় যুবতী গোসলখানায় গোপনে পাপ করে, প্রায় যুবকই মোবাইলে জেনার গল্প করে, প্রায় যুবকই গোপনে যুবতী জেনার গল্প করে। আল্লাহ রাসূল এই কথাই বলছেন, আমার উম্মতের উপরে আমার জীবনে বড় ভয়, তারা এটা করবে। দেখেন, রাসূল যা বলেছেন তাই বাস্তব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি পাপের কারণে 3টি গজব নাজিল হয়, 3টি পাপের কারণে 3টি গজব নাজিল হয়। 1, খাসফন, ভূমিকম্প হবে। 2, মাসখন, আকার আকৃতি পরিবর্তন হবে। 3, কাজফন, সর্ব ধরনের বিপদ নেমে আসবে। এই যে 10 টাকা কেজি চাউল 40 টাকা হলো, এই যে আপনার 30 টাকা লিটার তেল 100 টাকা হলো, অবাক হতে হয়। 200 টাকা ছিল আপনার কারেন্ট বিল, 2000 টাকা হলো। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, যেখানে সেখানে মারামারি, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। আর সমস্যা আপনি ঠেকাবেন কি করে? একজন মেয়ে মানুষ যদি মেম্বার হয় দেশে, একজন মেয়ে মানুষ যদি মেম্বার হয় দেশে, সারা দেশে গজব নাজিল হবে। একজন যদি মেয়ে মানুষ সারা বাংলাদেশে মেম্বার হয়, সারা দেশে গজব নাজিল হবে। বাংলাদেশ একটা আশ্চর্য বোকা দেশ, যার বড় জন নারী, মেজ জন নারী, সেজ জন নারী। এই দেশে কোনো পুরুষ নাই, সব কাপুরুষ। এদেরকে মাটির নিচে থাকতে হবে, উপরে থাকার কোনো সুযোগ নেই। এই নারীরা দেশ চালাবে আর দেশে শান্তি হবে, এটা ভাবাই যায় না। নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম। একজন মেয়ে মানুষ মেম্বার হলে সারা দেশে গজব নাজিল হবে। বাংলাদেশে গজব নাজিল হচ্ছে, বাংলাদেশে গজব নাজিল হচ্ছে, বাংলাদেশে গজব নাজিল হচ্ছে। আপনি তাহাজ্জুদ দিয়ে ঠেকাবেন? এটা হতে পারে না। পথ বন্ধ করতে হবে, তারপরে কোনো কথা। শুনুন, 3টি পাপের কারণে 3টি গজব নাজিল হয়। 1, এই যে শারেবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খাবে, তখনই এই বিপদ নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে, আশ্চর্য, প্রত্যেকটা প্রায় মোবাইলে মেয়ে নাচে, প্রায় দোকানে মেয়ে নাচে। এটা গাজীপুর, এটা ঢাকা শহর। গ্রামে একটা বাড়ি আছে, 5 তলা, 30টা রুম আছে, প্রায় 30টা রুমে ল্যাংটা মেয়ে নাচে। এটা ঢাকা শহর, 30 তলা বাড়ি, 150টা রুম আছে, প্রায় রুমে ল্যাংটা মেয়ে নাচে। আল্লাহ রাসূল এই কথা বলছেন যে 2 নম্বর পাপ, মেয়ে যখন নাচবে।
তিন অজারাবিল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, প্রায় মোবাইলে বাদ্যযন্ত্র, প্রায় দোকানে বাদ্যযন্ত্র, প্রায় ঘরে বাদ্যযন্ত্র, আপনি অবাক হবেন। দেখেন আল্লাহ রাসূলের কথা একবারে হুবাহু মিল আছে। তিনটি পাপের কারণে তিনটি গজব নাজেল হয়। দেখি আপনার মনে থাকবে কিনা, বাড়ি যাবেন আর বলবেন আল্লাহ রাসূল বলেছেন তিনটি পাপের কারণে তিনটি গজব নাজেল হয়। দেখি গজব তিনটি মনে আছে কিনা বলেন তো দেখি। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন। তিন, সর্বধরনের সমস্যা। এগুলো গজব তিনটা আগে সিরিয়াল দেন, পাপ তিনটে পরে। গজব তিনটা আগে সিরিয়াল, বাড়ি যাবেন আর বলবেন এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন। তিন, সর্বধরনের সমস্যা। এই তিনটি হলো গজব। এবার পাপ। এক, নেশাদার দ্রব্য পান করা। দুই, মেয়েদের নাচ গান। তিন, বাদ্যযন্ত্র। মনে থাকে যেন। এক, নেশাদার দ্রব্য পান করা। দুই, মেয়েদের নাচ। তিন, বাদ্যযন্ত্র। 10 বছরের ছেলে রাস্তায় হাঁটছে, বাজছে তার কাছে কি না তো MP3, ওইও জানে না, তার বাপও জানে না কি জিনিস, বাজনা চলছে। অবাক হতে হবে। শুনুন সম্মানিত দিনী ভাই, বিষয়টি ভাবার জন্য অনুরোধ করে বাকি অংশ আজকের জন্য আলোচনা না করে অন্যদিন বিস্তারিত পেশ করব। আজকের সংক্ষিপ্ত এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের রাস্তা অনেক দূর, সময় সাপেক্ষে আমরা বিশ্বভিত্তিক আলোচনা করব। এমনি আপনি পিস টিভিতে বিস্তারিত আলোচনা দেখতে পারেন, ইন্টারনেটে অনেক বক্তব্য আছে, সেগুলি দেখতে পারেন, ক্যাসেটে দেখতে পারেন। আমরা জাতির কল্যাণ চাই। আল্লাহ, যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এগুলি মেনে চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। কতগুলো জিজ্ঞাসা। যাব আব্দুল্লাহ বিন ফজল সাহেব চলে গেছেন, 4 ঘন্টা থেকে 11 ঘন্টা বক্তব্য দিতেন। চলে গেছেন, একটা বই লিখে গেছেন, ওটা আজও আছে। আমরা চলে যাব, বক্তব্য থেকে যাবে। মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব আপনাদেরকে সালাম দিয়েছেন। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তিনি আপনাদের জন্য দোয়া করেন। তিনি আপনাদেরকে আত্মাহারিক পত্রিকা এবং সলাতুর রাসূল পড়ার জন্য অনুরোধ করেছেন। আর আমরা বিশেষভাবে, আমি খাকসার অনেক বই আছে আপনার পরিবারকে সুন্দর করার জন্য, আদর্শ নারী, আদর্শ পুরুষ, আর এই দুয়ার বইটি, কত দোয়া আছে, কোথায় হাত তুলে দোয়া করতে হবে, আর তাফসির কি মিথ্যা হতে পারে, এইগুলি আজকে সাথে আছে। 50 টাকা এমনিতেই খরচ হয়ে যায়। 50 টাকা একটা বই নিয়ে যদি নিজে না পড়েন আর একজন পড়লে আপনার নেকি হবে। এখানে যদি স্টেজে নিয়ে এসে থাকে স্টেজ থেকে নেন, আর যদি না নিয়ে এসে থাকে তো পাশে গাড়ি আছে, গাড়িতে আছে, চালক আছে। সবাইকে কয়েক মিনিটের বইগুলি সংগ্রহ করতে বলছি।